গত ২ বছরের মতো এবছরও রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় গরম অসহনীয় হয়ে উঠেছে। দিনের তীব্র খরতাপের পর বিকেলে দমকা হাওয়া বা কালবৈশাখী হলেও তা গরমের কষ্ট খুব বেশি কমাতে পারছে না। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন বেশি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, রংপুর বিভাগ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সর্বত্র। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 40.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর গরম, গরমের কারণে টিকাই যাচ্ছে না রাস্তায়, আমি বেরোইতে পারতেছি না, এত তীব্র গরম। গরমের তীব্রতা থেকে রক্ষার চেষ্টায় অনেককে দেখা গেছে রাস্তার পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিতে। অনেকে বেশি বেশি পানি ও পানীয় পান করছেন। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গরম পড়তেছে, একদম তাপমাত্রা মনে 40-এর উপরে, 40-42, অনেক গরম। তারা ঠান্ডা জানা রোদের উপরে। হ্যাঁ, আমরা লেবুর শরবত খাইলাম, লেবুর ঠান্ডা পানি খাই মোটামুটি জীবনের করতেছি। প্রকৃতি কোনো বাতাস নাই, গরমে অনেক সমস্যা হতেছে সবাই। এদিকে চলমান তাপদাহ আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। গতকালকে রংপুর বিভাগ ছাড়া সারা দেশেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ ছিল এবং আজকেও এইটি অব্যাহত থাকতে পারে। তবে কিছু কিছু এলাকা থেকে, বিশেষ করে দেশের ইস্টার্ন পার্টের কিছু কিছু এলাকা থেকে তাপপ্রবাহের কিছু এলাকা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে, এবং এটি স্বাভাবিকের তুলনায় প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। অন্যদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর এছাড়া হচ্ছে আগামী 3 দিন বিশেষ করে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা খুব একটা বাড়বে না। আমরা আশা করছি যে 20 তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং সেই ক্ষেত্রে তাপপ্রবাহের যে এলাকা, সেই তাপপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারে। আমরা ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি এবং এটি আরও কন্টিনিউ হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে তাপপ্রবাহ চলছে, এর সাথে যোগ হয়েছে ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্প। অ্যাটমসফিয়ারে অর্থাৎ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ এখন বেশি, যেহেতু বাতাসের দিক হচ্ছে দক্ষিণমুখী, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে বাতাস বাংলাদেশের উপরে প্রবাহিত হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ল্যান্ডের দিকে ঢুকছে এবং এর ফলে মানুষের শরীর থেকে ঘাম বের হচ্ছে। এই ঘাম বের হওয়ার কারণে তার ভিতরে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। যদি তাপমাত্রা 40 ডিগ্রি বা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে বাস্তবে, তাহলে মানুষের কাছে মনে হচ্ছে যে তাপমাত্রা যেন 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা, এবং এই অবস্থা সহসাই একেবারে দূর হবে না। আমরা আশা করছি যে আগামী 72 ঘন্টা হয়তো বা তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, তবুও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কিন্তু এর পরবর্তীতে 20 তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং বর্তমানে যেরকম তীব্র তাপপ্রবাহ 2টি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলার উপর দিয়ে, 20 তারিখের পর থেকে হয়তো তীব্র তাপপ্রবাহের যে এলাকা, সেই এলাকাটা আরও বেড়ে যেতে পারে। রুমান তুর্য, খবর সংযোগ।